Radioactivity. রেডিও অ্যাক্টিভিটি কি It's আইডিয়া like আছে? decaying of unstable nucleus, তাই না? হ্যাঁ, সো ইটস আ ন্যাচারাল ফেনোমেনন, রাইট? ন্যাচারাল প্রসেস। এটা হ্যাঁ আমরা ফোর্সফুলি বা আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারি না, ঠিক আছে? ইটস হ্যাঁ, আ it's like flipping a coin, unpredictable. like we cannot even like if we don't want to flip the coin, it will flip, right? আমরা অ্যাকচুয়ালি এটা হ্যাঁ, কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে? সো ইটস আ রেডিও অ্যাক্টিভিটি কি unpredictable. রেডিও অ্যাক্টিভিটি is a natural process or natural কি phenomenon, right? হ্যাঁ, Natural phenomenon. So basically হয় কি, nucleus of an unstable atom emits radiation, right? হ্যাঁ, So actually হয় কি, nucleus of an unstable atom যে আনস্টেবল নিউক্লিয়াসটা থাকে সেটা কি করে, এমিট করে। কি এমিট করে? রেডিয়েশন, ঠিক আছে? হুম, রেডিয়েশন কি ফর্মে এমিট করে বলতে পারবা? রেডিয়েশন কি ফর্মে অ্যাক্টিভ করে? হুম আয়ন, আয়নাইজিং রেডিয়েশন, তাই না? সো আয়নস। রেডিয়েশনটা কি মানে রেডিয়েট তো করে অ্যাটম, কি রেডিয়েট করে সেটা জিজ্ঞেস ও, করছি। আলফা বেটা গামা। ইয়েস, আলফা বেটা অ্যান্ড গামা। গামা। ওকে, সো ঠিক ওর তো আছে। আয়ন সি, আলফা বেটা গামা, তাই না? গামা আয়ন? না, 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 না। গামা কোন আয়ন আমারে বলো তো? না, it's not. বেটা আয়ন? না। বেটা কোন আয়ন আমারে বলো, আয়ন কি? What হুম is ion? হোয়াট ইজ আয়ন? It's a charged atom, right? Ion is a charged atom. Atom. ঠিক আছে, যে অ্যাটমের চার্জ থাকে। আর আমরা বলো বেটা কি, বেটা কি কোন অ্যাটম যে ওর চার্জ আছে? বেটা ইজ আ ইলেকট্রন, ও কোনো অ্যাটম না। ক্লিয়ার? এন্ড হ্যাঁ, হোয়াট ইজ ক্লিয়ার। গামা? গামা কি? গামা ইজ এনার্জি। এনার্জি কি কোনো অ্যাটম বা আয়ন? না, এনার্জি ইজ এনার্জি তো আর অ্যাটম আয়ন না। আয়ন, আয়ন আর অ্যাটম কি একটা পার্টিকেল? এনার্জি কি কোনো পার্টিকেল? না। তাহলে কি বলতেছো? হ্যাঁ, ইউ ক্যান সে আলফা ইজ এ আয়ন, ইজ অ্যান আয়ন। কি আয়ন? পজিটিভ আয়ন। বিকজ আলফার কি দুইটা পজিটিভ কি থাকে, প্রোটন থাকে, দ্যাটস ইট। ইউ ক্যান সে যে ও ওরে অ্যাজ আ আয়ন ইয়া করতে পারো, বাট এগুলো তো আয়ন না। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এখন এই রেডিয়েশনটা যে হয়, ঠিক আছে, এই রেডিয়েশন গুলো তো কিছু কাজ থাকে। কি কি কাজে ইউজ করা হয় রেডিয়েশন গুলা? ভ্যারিয়াস ফিল্ডসে ইউজ করা হয় কিন্তু। মেডিসিন, মেডিসিন বানানোর জন্য, আর কিছু একটা কি করার জন্য, নিউট্রাল করার জন্য, তাই না? হ্যাঁ, তারপর সায়েন্টিফিক রিসার্চে কাজে লাগে, এনার্জি জেনারেশন করতে কাজে লাগে। এনার্জি জেনারেশন করতে কাজে লাগে, লাগে কিন্তু। হ্যাঁ, তো like mostly for alpha we use it for smoke detectors, তাই না? হুম, আচ্ছা, নাও হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভিটি? এতক্ষণ তো বুঝলা যে রেডিয়েশনটা কি, এখন রেডিও অ্যাক্টিভিটিটা কি Time taken, না, এটা না। বলো? এটাই তো বললাম আগে, র্যান্ডম ডিকে যে হয় অফ আনস্টেবল কেন অ্যাটম। হয় র্যান্ডম ডিকে? কেন হয়? Why does it happen? Why does it happen? বলো মিস সাবা, বলেন বলেন, কেন হয়? আনস্টেবল ছাড়া আর কি, আর তো হ্যাঁ, আপনি অনেক কাছাকাছি, আশেপাশে অ্যান্সার আশেপাশে ঘুরঘুর করতেছেন, অ্যান্সারটা খালি বলতেছেন না। কি বলছেন? যে আনস্টেবল অ্যাটম গুলা কি করে, ডিকে করে, রাইট? হ্যাঁ। থ্রু, ওটারে কি বলা হয় আমরা? রেডিও অ্যাক্টিভিটি বলি। সো আনস্টেবল অ্যাটমস ডিকে, তোমার কথার মতো।
দ্যাটস ট্রু, আনস্টেবল অ্যাটম গুলা ডিকে করে, ঠিক আছে। আমি জিজ্ঞেস করছি কেন হয়, কেন হয়? সো স্টেবল হইতে গেলে Yes, ওরা কি করে, এই যে yes, yes, yes. রেডিয়েশন দেয় সামথিং, স্টেবল এই অ্যাটম দেয় নাকি নিউক্লিয়াস দেয় রেডিয়েশনটা? নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে হয়, হ্যাঁ নিউক্লিয়াস। ঠিক আছে। হ্যাঁ ক্লিয়ার? অ্যাটমটা মেইনলি আমি কালেকটিভলি অ্যাটমকে ডিকে করতে বলতেছি কেন, কজ অ্যাটমের মধ্যে কি ইলেকট্রনস আছে, নিউক্লিয়াসে কি ইলেকট্রনস আছে? না বেটা ডিকে হয় না, হয়তো ও কি নিউক্লিয়াস থেকে হয়? বেটা কি নিউক্লিয়াস থেকে ডিকে হয়? আচ্ছা, ওটা হয় যেটা, ওটা আমি তো ওটা পরে বলতেছি। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ এখন এই স্টেবল হওয়ার জন্য তিনটা ফর্মে ওরা কি করে, রেডিয়েট করে। একটু আগে বলছি তিনটা ফর্ম কি কি। আলফা বেটা গামা। অ্যালফা রেডিয়েশন, তারপর কি বেটা রেডিয়েশন, রেডিয়েশন। অ্যান্ড গামা, গামা গামা রেডিয়েশন, ঠিক আছে। ওকে, গামার আর কি মেনলি এইভাবে এইভাবে ড্র করে, পারি না আমি ড্র করতে। হ্যাঁ এটা ওয়াইয়ের মতো দেখতে লাগে, বাট ড্রয়িং মানে আপনি যেটা লিখছেন ওটা হচ্ছে বাইরের মতো লাগে। হ্যাঁ আমি পারি না এই জন্য। আচ্ছা, এখন এই ইটস অ্যালফা লাইক দ্যাট থিং, রেডিয়েশনটা, ওই যে মানুষ স্টোন দিয়ে যে ছাড়ে যে, হ্যাঁ কি জানি ওগুলো বলে, কি স্টিক জানি ডাকিতে দেয়। রাবার দিয়ে যে যে ধরে পিছনে টান দিয়ে তারপর ছাড়ে, বাংলা হ্যাঁ নামটা ওইটা, তো মনে পড়তেছে না। ওইটা তো পেপার দিয়ে করতো এন্ড ইলাস্টিক দিয়ে। পেপার দিয়ে না, ইট ওয়াজ কাইন্ড অফ স্টিক এন্ড দেন রাবার থাকতো। না না, এটা একটা নক অফ ভার্সন ছিল, স্কুলে ইউজ করতো, ইলাস্টিক জানি না ব্যান্ডস ভাই, গুলা দিয়ে পেপার তুমি দিয়ে কোন দিত। তুমি কোন গুন্ডা স্কুলে পড়তা আমি জানি না। নো, দ্য গাইজ ইউজ টু ডু দ্যাট, পেপার আল্লাহ। দিয়ে। হ্যাঁ সিলেটি তো করে করে। আচ্ছা, নো No, অফেন্স। I don't think it's a select thing. হ্যাঁ ইটস আ সিলেট থিং, ট্রাস্ট মি। আচ্ছা, I পরে don't আসো। think it is. ওকে ওকে ওকে, alpha radiation, right? এখন what is alpha radiation? Emission of a helium nucleus, right? alpha radiation কি, একটা হিলিয়াম নিউক্লিয়াস এমিট করে, রাইট? আমরা জানি যে অ্যাকচুয়ালি আলফা কিভাবে হয়। আলফা ইজ ফ্রম হিলিয়াম, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কি 2 এন্ড মাস নাম্বার কি 4 না? হ্যাঁ সো বেসিক্যালি ওই হিলিয়াম থেকে হিলিয়ামের আশে হিলিয়ামের আশেপাশে যে ইলেকট্রনস গুলো থাকে, ঠিক আছে, ওগুলা কি করে জানো, নক অফ করে দেয়। হিলিয়াম ওই ইলেকট্রনস গুলো কোনোভাবে চলে যায়, সরে যায়। ওকে, ওকে। সরে গেলে ও কি থাকে, জাস্ট ওর ভিতরে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন থাকে, রাইট? দ্যাটস ওয়াই ও কি হিলিয়াম 2+ হয়ে যায়, হুইচ ইজ কল্ড আলফা 2+। ক্লিয়ার? হ্যাঁ হুম। সো হ্যাঁ। বেসিক্যালি এটা কি, দ্য এমিশন অফ হিলিয়াম নিউক্লিয়াস কে আমরা কি বলি, আলফা রেডিয়েশন বলি। এমিশন অফ হিলিয়াম। helium nucleus. Clear? হ্যাঁ। Now, what is a beta radiation? কি রেডিয়েশন? Beta, beta. বলো, তুমি কি নোট হাতাইতেছো? একটা সেকেন্ড দাঁড়াও। এটা হ্যাঁ হ্যালো, বলো বেটা রেডিয়েশন কি, বলো। I don't know. You don't know. Beta is No. an electron, right? হ্যাঁ ইলেকট্রন তো তো বেটা। ইলেকট্রনটা বের হওয়াটাকে বেটা রেডিয়েশন বলে, ঠিক আছে। দ্যাটস ইট। Yeah, that's what beta radiation is. But এই ইলেকট্রনটা আমার অ্যাটমের শেল থেকে বের হয় না, ঠিক আছে, নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াস থেকে বের হয়। এখন ইউ ক্যান আস্ক মি যে নিউক্লিয়াসে তো, আমি জানি যে নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন থাকে,
সো ইলেকট্রন পাইলো কই? ইউ ক্যান আস্ক মি দ্যাট, রাইট? হ্যাঁ, আস্ক করলা না কেন? অ্যান্সার জানো তাই তো আস্ক করো নাই, তাই না? বলো তাহলে। না আই ডোন্ট অ্যাকচুয়ালি। তাহলে আস্ক করো নাই কেন? বলো বলো। বিকজ Why এই যে didn't ইউ you উড ask? আস্ক যে why I didn't answer, then you হ্যাঁ, would answer it. এইসব এইসব আছে, এটা কথা বললে লাভ নাই, ঠিক আছে? নাও লেটস গেট ডিপ ইনটু ইট, ঠিক আছে? ধরো একটা প্রোটন, হিলিয়াম চিন্তা করি আমি। হিলিয়ামে কয়টা? দুইটা প্রোটন দুইটা নিউট্রন, রাইট? হ্যাঁ, দুইটা প্রোটন এন্ড দুইটা নিউট্রন। নিউট্রন। আল্লাহ, ওকে, এটা হিলিয়াম নিউক্লিয়াস এটা। সো আমি কি জানি আইসোটপস, হোয়াট আর আইসোটপস? আইসোটপস এ মনে করো সেম নাম্বার অফ প্রোটনস বাট ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস, রাইট? হ্যাঁ, সো আমি এটাকে একটা হিলিয়ামের আইসোটপ বানায় দিই, প্রবলেম আছে? হুম, হিলিয়ামের কি আইসোটোপস হয়? আমি দিলাম, হয়, সবকিছু আইসোটপস আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? বানায় দিলাম, হুম, তার মানে কি এখন এই হিলিয়ামের আছে দুইটা প্রোটন এন্ড তিনটা নিউট্রন, রাইট? হ্যাঁ, এখন আমরা কি জানি হিলিয়াম কি? হিলিয়াম ইন দ্য ফর্ম অফ দুইটা প্রোটন দুইটা নিউট্রন হিসাবে থাকে, তাই না? এন্ড হি ইজ হ্যাঁ, স্টেবল, আর ইট ইজ স্টেবল, রাইট? দুইটা প্রোটন হ্যাঁ, আর দুইটা নিউট্রন যখন থাকে, বাট যখনই আমি একটা এক্সট্রা নিউট্রন আনলাম, ও কি আনস্টেবল হয়ে গেল না? হ্যাঁ, হুম, হ্যাঁ। আনস্টেবল হয়ে গেছে, রাইট? সো in order to become stable, হ্যাঁ, এটারে সরায় যায়। ইন অর্ডার টু বিকাম MH6। স্টেবল, হোয়াট ইট ডাজ ইজ একটা নিউট্রনকে আচ্ছা, emit শুট word করে। exactly টা কি? Is it like removing or হুম, is it emit word টা exactly এটা কি? আচ্ছা, আমি বলতেছি, দাঁড়াও। ধরো এটা একটা হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে? এটা এখন স্টেবল, আমি জাস্ট এক্সাম্পল, আনস্টেবল ধরে নাও, ঠিক আছে? ও কি আনস্টেবল। এখন ও স্টেবল হওয়ার জন্য ও কি করবে? একটা নিউট্রন শুট করবে, বুঝে নাও, তারপর কোশ্চেন করো, হ্যাঁ? একটা ওকে, কি করবে? নিউট্রন শুট করবে। সো আমরা কি জানি আম, একটা একটা অ্যাটম আনস্টেবল, একটা কিছু একটা রেডিয়েট করে ও আরেকটা অ্যাটমে কনভার্ট হয়, সেটা কি জানো? ওই যে হালভ হয় যেটাতে। হুম, লাইক, আচ্ছা, বিফোর দ্যাট টেল মি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন অ্যাটমস, লাইক একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমকে কি ডিফারেন্ট করে, লাইক ডিফারেন্সিয়েট করে? মনে করো সোডিয়াম অ্যাটম থেকে ম্যাগনেসিয়াম অ্যাটমের মধ্যে কি ডিফারেন্ট থাকে যেটা ওকে ডিফারেন্সিয়েট করে? Who and who? সোডিয়াম এন্ড ম্যাগনেসিয়াম অর এনি অ্যাটম কে মানে ডিফারেন্সিয়েট কি হয়ে করে? We differentiate it with protons and electrons, তাই না? হুম, Protons and electrons number. ইয়া, মেইনলি ইটস প্রোটন নাম্বারস। ইলেকট্রন নাম্বার যদি আমার চেঞ্জ হয়, ইট চেঞ্জেস চার্জেস, নট পুরা এন্টায়ারলি কি এলিমেন্টটাকে ডিফারেন্ট করে দেয়। ধরো, আচ্ছা সোডিয়াম, ধরি আমরা এনে, সোডিয়ামের কয়টা শেল? শেল তো তিনটা। টু শিওর? এইট ওয়ান শিওর? হ্যাঁ, 2, 8 and then 1। and then 1, টোটাল তো ঠিক থাকে আছে? 11টা। হ্যাঁ, 11টা। এন্ড সোডিয়ামের হচ্ছে প্রোটন নাম্বার 11, ম্যাস নাম্বার কত? সোডিয়ামের মাস নাম্বার, হুম, সোডিয়াম is 11 প্রোটন, তারপরে 11 ইলেকট্রন, সো ম্যাথ 22। নাম্বার কত? আল্লাহ, তুমি কি ম্যাথ নাম্বার মাত্র বললা? 11 প্রোটন এন্ড 11 ইলেকট্রন। এই তুমি কেমিস্ট্রি কবে দিছো সাবা? ম্যাথে দিছি। এই মেয়েদের দিছো? ইয়া, তুমি আমারে মাত্র বললা ম্যাথ নাম্বার হচ্ছে সাম অফ প্রোটন এন্ড ইলেকট্রন। হ্যাঁ, নিউট্রন, নট ইলেকট্রন। it is sum of proton and neutrons. That's mass number. So if we have 11 proton already,
What's the neutron number of sodium? হ্যাঁ I'm এই not তাড়াতাড়ি saying বলো। anything anymore. আরে কেন, আচ্ছা বলো, সমস্যা নাই, I wouldn't make fun of you, বলো। এই যে পিরিয়ডিক টেবিলের উপরে নাম্বার থাকে না, দ্যাটস দ্য থিং। পিরিয়ড টেবিলের উপরের নাম্বারটা কি? প্রোটন নাম্বার না নিউট্রন নাম্বার না ইলেকট্রন নাম্বার? It should be 22, 23, M1. তুমি একটু পিরিয়ড টেবিলটা দেখে বলতে পারতেছো না? Wait, let me see the table. আমি হ্যাঁ, দেখি। it is 23. It is 23. So 23টা কি? Mass number. ম্যাথ নাম্বার। So 23 হচ্ছে ম্যাথ নাম্বার, আর প্রোটন নাম্বার কত? 11। উপরেরটা প্রোটন নাম্বার হয়, তাহলে নিউট্রন নাম্বার কত? মাইনাস করে দিলে যা আসে, so 12. 12. So it has 12 neutrons, right? এখন হ্যাঁ, if we see the periodic table, ম্যাগনেসিয়ামের ম্যাথ নাম্বার কত? ম্যাগনেসিয়ামের কি হবে? 12. It's 12. ম্যাগনেসিয়ামের ম্যাথ নাম্বার কত? সরি, অ্যাটমিক নাম্বার কত ম্যাগনেসিয়ামের? এটা 12. 12 ইলেকট্রন আর 12 প্রোটন। Yes, because it's neutral, right? তাই 12 ইলেকট্রন আর 12 প্রোটন। এখন আমারে বলো, what made it different? লাইক ওর থেকে ওকে কি ডিফারেন্ট করছে? ডিফারেন্ট মাস নাম্বার। Different mass number. Okay, then let's say I have a magnesium of 26. এখন বলো তাহলে ম্যাগনেসিয়াম অফ কত? mass number 26. I have this mass magnesium. এখন বলো ওকে ওকে, so everything is different. Atomic number is also different. তারপরে এটা তো নিউট্রনও ডিফারেন্ট বিকজ ইটস আইসোটোপ না। হুম, বাট মেইনলি কে ডিফারেন্ট করতেছে? যেটা চেঞ্জ করলে ও এলিমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রোটন। ইজ দ্য প্রোটন নাম্বার। তুমি পিরিয়ডিক টেবিলে দেখলে দেখবা কি জানো, পিরিয়ডিক টেবিলটা কি আমি আনবো নাকি তোমার ওকে, সাথে আছে না? আচ্ছা আমি আনি। দাঁড়াও। লেটস দিস ওয়ান, ঠিক আছে? আচ্ছা আমাকে বলো, ইট ইজ হাইড্রোজেন, রাইট? হ্যাঁ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, অ্যান্ড যখনই আমি একটা অ্যাটমিক নাম্বার বাড়াই দিলাম তখনই ও হিলিয়াম হয়ে গেল, ঠিক আছে? ওকে যখনই আমি আরেকটা প্রোটন আনলাম, ও কি হলো, হিলিয়াম থেকে লিথিয়াম হয়ে গেল। যখন আরেকটা প্রোটন অ্যাড করলাম ও বেরিলিয়াম হয়ে গেল, আরেকটা প্রোটন অ্যাড করলাম ও বোরন হয়ে গেল, আরেকটা প্রোটন অ্যাড করলাম ও কি হয়ে গেল, কার্বন হয়ে গেল। সো হোয়াট ইজ ডিফারিং দেম? ইট ইজ দ্য প্রোটন নাম্বার। তুমি সেম এলিমেন্টের মধ্যে যদি তুমি প্রোটন অ্যাড করো, ও হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়ে যাবে। এই সেম এলিমেন্টের মধ্যে তুমি যদি 6টা প্রোটন অ্যাড করো, ও হিলিয়াম থেকে অক্সিজেন হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো? সো হোয়াট মেক্স দ্য ডিফারেন্স, লাইক কে প্রোটন। অ্যাকচুয়ালি প্রোটন? প্রোটনটাই আমার এলিমেন্ট চেঞ্জ করে দেয়, ঠিক আছে? এটা মাথায় রাখবা, উই গোনা নিড দ্যাট। আচ্ছা এবার, সো ইটস দ্য প্রোটন নাম্বার, রাইট? এখন এখন ধরো এটা আনস্টেবল, এই হিলিয়ামটা আনস্টেবল, আমি ধরে নিলাম, ঠিক আছে? সাপোজ এখন ও স্টেবল হইতে কি করবে জানো? ইট উইল শুট আ নিউট্রন। হাউ? এটার ভিতরে যে নিউট্রনটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে, আমি নিউট্রনটাকে জুম ইন করলাম, ঠিক আছে, এই যে এটা নিউট্রন, ওকে? ওকে, এটা হচ্ছে নিউট্রনটা। এই নিউট্রনের ভিতরে, নিউট্রন কি নিউট্রাল না, মানে কি হ্যাঁ চার্জ?
জিরো কেন জিরো আমাকে বলতে পারবা? ওয়াই? কার জিরো? নিউট্রনের চার্জ কেন জিরো? বিকজ ইটস নিউট্রাল। বিকজ ইটস নিউট্রাল। ওর চার্জ না জিরো না, আমি দেখে ইটস বলি নিউট্রাল। প্লাস থাকে মাইনাস থাকে, রাইট? সো দেন তো নিউট্রাল। কার প্লাস থাকে মাইনাস থাকে? প্রোটনের থাকে প্লাস এন্ড কি জানি ইলেকট্রনের থাকে একটা মাইনাস। নিউট্রনের ভিতরে একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে। ইয়া। ওকে, অ্যান্ড when it breaks, কি হলো? ব্রেক হয়ে গেল। when it breaks, তখন এই প্রোটনটা আমি তো এই নিউট্রনটার কথা চিন্তা করতেছি, ঠিক আছে? এই নিউট্রনটাকে ওকে। জুম করে আমি দেখতেছি একটা প্রোটন আছে এন্ড একটা ইলেকট্রন আছে। এন্ড এই নিউট্রনটা যখন ভাঙলো, মানে কি, এই নিউট্রনটা যখন ভাঙলো, এই প্রোটনটা কি করলো, এদিকে অ্যাড হয়ে গেল, ঠিক আছে? ওকে। one more proton added to it. সো এই Add নিউট্রনটা ইজ নাও রিমুভড, তাই না? this neutron is now removed. And এই ইলেকট্রনটা কি করবে, এখান থেকে শুট করবে অ্যাজ আ বেটা পার্টিকেল। ক্লিয়ার? ওকে, ইয়েস। Cause what makes a charge? Gain of electrons or lose of electrons, right? Shortage of electron, পজিটিভ চার্জ ইয়া করে, এন্ড কি, গেইন করলে নেগেটিভ হ্যাঁ মানে এই তো দিয়ে দিলে একটা পজিটিভ। অ্যাটমের, হ্যাঁ একটা অ্যাটমের শর্টেজ থাকলে, ইলেকট্রন শর্টেজ থাকলে কি, ও হচ্ছে পজিটিভ, রাইট? হ্যাঁ। আর একটা ইলেকট্রন সারপ্লাস অফ ইলেকট্রন, একটা অ্যাটমের সারপ্লাস অফ ইলেকট্রনস থাকলেও কি, নেগেটিভ। নেগেটিভ। সো এটা এমিট করছে বিকজ এটা কি, অ্যাজ আ গামা, সরি অ্যাজ আ বেটা, ও কি করলো, বের হয়ে গেল। এটা কি ক্লিয়ার? হ্যাঁ, হুম। মানে the neutron turns into a photon because it splits. হ্যাঁ, এখন ওর প্রোটন নাম্বার কি 3 হয়ে গেছে না? হ্যাঁ। সো ও হচ্ছে কি অ্যাটম হয়ে যাবে তাহলে এখন, প্রিডিক্টিভলি যদি আমরা দেখি, ইট উইল বিকাম লিথিয়াম। ও হিলিয়াম থেকে কি হয়ে গেল, লিথিয়াম। লিথিয়াম হয়ে গেল। ক্লিয়ার? হুম গ্লো আপ করে দিছে। হুম। এটা আমি তোমাকে জাস্ট একটা কি বলে, লাইক ইয়াটা দিলাম, ধারণাটা দিলাম, ঠিক আছে, যে হাউ ইটস ওয়ার্ক। এখন যদি আমরা অ্যাকচুয়াল একটা চিন্তা করি এক্সাম্পলের, তাহলে এখন তুমি দেখবা জিনিসটা কিভাবে হইতেছে, ওকে। ঠিক আছে? ধরো অ্যাবাউট কার্বন, রাইট? কার্বন কার্বনের ইয়া কত? 12। কার্বন 14। ওকে। আইসোটোপ ধরতেছি। কার্বন যে 12, এটা তো হচ্ছে কই গেল, সরি, কই গেল কার্বন? ওই যে বরণের সাইডে উপরে। কার্বন 12 দেখছো? এটা কি? তো ওটা আইসোটপ। এটা আইসোটোপ না, কার্বন 14 আইসোটোপ। হ্যাঁ, ওইটাই তো, ওইটা হ্যাঁ বলতে হ্যাঁ আগেরটা। হ্যাঁ, এটা হচ্ছে আইসোটোপ। সো ওর ম্যাস ইয়া প্রোটন নাম্বার কত, 6টা, এন্ড ম্যাস নাম্বার 14। ওকে, নাও আমরা কার্বনের আরেকটা আইসোটোপ ধরি। ধরো কার্বন 10, সরি কার্বন 6 আর 10, ঠিক আছে, কার্বন 10। ওকে, নিউট্রন বোথ আর নাম্বারের ডিফারেন্স। আইসোটোপস, হ্যাঁ নিউট্রন নাম্বার ডিফারেন্স, বোথ আর আইসোটোপস অফ কার্বন 12, রাইট? হ্যাঁ। সো এক্সাক্ট সেম জিনিসটা হয়। এদিকে আমরা বলো তো কয়টা প্রোটন কয়টা নিউট্রন? প্রোটন হচ্ছে 6টা, নিউট্রন হচ্ছে 8টা, রাইট? ওকে। এদিকে কয়টা প্রোটন? 6টা, নিউট্রন 6টা। কয়টা? 4টা। 4টা। ওকে, ওকে, নাও সেম এক্সাক্ট সেম জিনিস হবে। এই যে যদি কার্বনটা আমি এখন ড্র করি, এখান থেকে কি করবে, আমি সবগুলো ড্র করলাম না, বুঝে নিও, ঠিক আছে? ওকে। আচ্ছা ড্র করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা প্রোটন এন্ড 1 2 3 4 5 6 7 8টা নিউট্রন, রাইট? এন্ড ওর মধ্যে কয়টা, 1টা 2টা 3টা 1টা 2টা 3টা 1টা 2টা 3টা 4টা, রাইট? ঠিক আছে না? হ্যাঁ। এখন কি হচ্ছে ইজ, ওই যে বায়োলজিতে ড্রয়িং থাকে না, হ্যাঁ ও তো প্যারেন্টস হচ্ছে এর এইটা হইলে ওইটা ওই যে কি জানি এগুলারে বলে, ভুলে গেছি। ইনহেরিটেন্স। ওই যে ক্রোমোজোম না কি জানি, ওয়াই এক্স এক্স ওয়াই, এগুলোর কথা বলতেছো না? হ্যাঁ হ্যাঁ, ওই যে প্যারেন্টস এর এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মার এটা হইলে বাবার ওইটা হইলে হোয়াট ইজ দ্য চাইল্ড। মার 36, তোমার বায়োলজি ছিল? হ্যাঁ। তো তুমি, তোমার নাম মনে নাই কেন?
খায় বসে দিছো? আমি হ্যাঁ মেতে দিয়ে দিছি, এক্সাম শেষ, আই ডোন্ট ওয়ান্ট টু থিংক অ্যাবাউট ইট এনিমোর। তো মেয়েতে দিয়ে দিছো কি, সব ভুলে ফেলছো নাকি ডিলিট করে দিছো সব? ওই তো বললাম না, ইনহেরিটেন্স চ্যাপ্টারের। আচ্ছা ঠিক আছে, আমার হুম। বায়োলজি ছিল না। আচ্ছা কইছিলাম জানি। 11 ছিল না? না না, ও, এই নিউট্রন্স গুলা একটা কি করবে, ও যেহেতু আনস্টেবল, ও কি একটা আইসোটপ, ঠিক আছে। ওর স্টেবল, কার্বনের স্টেবল ফর্মটা কি বলতো? কার্বনের স্টেবল ফর্ম এজেন। হ্যাঁ, সবগুলো আইসোটপস, ঠিক আছে। এদিকে তুমি যতগুলো এলিমেন্ট দেখতেছো সবগুলাই কি আইসোটপস, ঠিক আছে। এখন ইউ ক্যান আস্ক মি, তাহলে ভাইয়া সব যদি আইসোটপ হয়, কেন কার্বনের 12টাই নিছে? ওয়াই নট 14 অর 13? এটা জিজ্ঞেস করতে পারো না? আমি কি মেবি, বলছি? আই ডিডন্ট নো দ্যাট 12টা আইসোটপ, আই থট এটাই অরিজিনালটা। না, কোনো অরিজিনাল নাই, সবগুলাই আইসোটপ। এদিকে যা দেখতেছো ইটস অ্যান আইসোটপ, ঠিক আছে। ও, ওকে। সো নাও ইউ ক্যান আস্ক মি যে এই আইসোটপস গুলা কেন এই আইসোটপস গুলাই দিছে, ওয়াই নট কার্বনের 14 বা নাইট্রোজেনের 15? ওদের অন্য আইসোটপস গুলা কেন দেয় না? ইটস বিকজ দিস ইজ দ্য মোস্ট স্টেবল ফর্ম, ঠিক আছে। এটা সবচেয়ে বেশি বেশি পাওয়া যায় এনভায়রনমেন্টে। সো ওকে সবচেয়ে বেশি কেন পাওয়া যায়? কজ ও সবচেয়ে বেশি স্টেবল, দ্যাটস ওয়াই ওকে সবচেয়ে বেশি পাওয়া যায়, রাইট? ওকে। বুঝতে পেরেছো? হ্যাঁ। সো এখন তার মানে ওরা কি আনস্টেবল? আনস্টেবল না? হ্যাঁ, জাস্ট 12 স্টেবল। হ্যাঁ, জাস্ট টু স্টেবল। তো আনস্টেবল ও কি করতে চাবে? ও কমতে চাবে। সো ও কি করবে জানো? ও হচ্ছে এখান থেকে একটা নিউট্রনকে ভেঙে ফেলবে। একটা নিউট্রনকে ভেঙে একটা প্রোটন বাড়বে এন্ড একটা ইলেকট্রন বেটা কি করবে? এমিট করবে, ঠিক আছে। একটা নিউট্রন গেল, একটা নিউট্রন গেল এন্ড একটা প্রোটন অ্যাড হইলো, এন্ড একটা বেটা কি করলো? এমিট করলো। সো ও এখন দেখো তো এখান থেকে কি হয়ে গেছে? ও প্রোটন কয়টা হয়েছে? 7টা। প্রোটন কয়টা হয়েছে? 7টা। 7টা। এন্ড নিউট্রন কয়টা হয়েছে? 7টা। এখন আমরা চার বলো তো, স্টেবল। প্রোটন 7 কার আর নিউট্রন 7 কার? প্রোটন 7 ইজ নাইট্রোজেন, রাইট? নাইট্রোজেনের কত? 7টা প্রোটন এন্ড 14টা যেহেতু ম্যাচ নাম্বার, তাহলে নিউট্রন কয়টা? আর 7টা। হ্যাঁ। তো দেখছো কিভাবে কার্বন থেকে নাইট্রোজেনে বেটা বেটা ইমিশন করে কার্বন থেকে নাইট্রোজেনে ফর্ম হলো? হ্যাঁ। বুঝতে পারছো কিভাবে জিনিসটা হয়? হ্যাঁ। এক্সাক্ট সেম ওয়েতে তাহলে আমরা বলতে পারবা এই কার্বনটা কিসে ফর্ম হবে? ও তো আনস্টেবল, রাইট? সো কিসে ফর্ম কোনটা? হবে? এই যে কার্বন 10। Carbon 10. So if we add another proton, that will be 7, and neutron হয়ে যাবে 5টা। হুম, প্রোটন একটা বাড়বে, রাইট, and নিউট্রনও একটা বাড়বে। এটা নো, একটা ক্যান্সেল হবে, নাইট্রোজেনের, একটা ক্যান্সেল হবে। একটা তো তিন। নাইট্রোজেনের আরেকটা কি আইসোটোপ হয়ে যাবে, ঠিক আছে। সেম ওকে। জিনিসই তো হবে, একটা প্রোটন বাড়বে এন্ড একটা একটা ইয়া কমবে, সো ও কি প্রোটন ওর 7টা, স্টিল ও কি একটা নাইট্রোজেন না? নাইট্রোজেন, হ্যাঁ। দ্যাটস ইট, ক্লিয়ার। হ্যাঁ। এটা হচ্ছে বেটা ইমিশন, এইভাবে বেটা ইমিট হয়। আই হোপ দিস মেক্স সেন্স। ক্লিয়ার আছে না? হ্যাঁ। ওকে, এবার আসো। ওকে, সো এটা হচ্ছে বেটা ইমিশন। সো বেটা ইমিশনের আমরা কি একটা ইয়া ধরতে পারি? বেটা ইমিশনের এক্সাম্পল নিতে পারি কি, এই যে মাত্র যেটা দেখলাম, কার্বন 14 থেকে কি হইলো? একটা নাইট্রোজেন ফর্ম হইলো, আর একটা কি ফর্ম হইলো বলো? একটা বেটা, তাই না? বেটাটা বের হইছে যে, বুঝতে পেরেছো? How do you know it's better? কজ একটা ইলেকট্রন বেরোয় এন্ড বেটার কার Right, right, ইলেকট্রন। okay. ক্লিয়ার? হ্যাঁ, clear. হ্যাঁ, এখন আসো এই ডিকে প্রসেসে, ঠিক আছে, জিনিসটা পুরোপুরি কি র্যান্ডম। অ্যালফা রেডিয়েশন কিভাবে হয় সেটা তো প্রবলেম নাই। এমিশন অফ No. হিলিয়াম নিউক্লিয়াস, একটা হিলিয়াম নিউক্লিয়াস অ্যামাউন্ট অফ মানে কি, দুইটা প্রোটন দুইটা
নিউট্রন এমিট করে দেয়। এন্ড গামা ইজ নট আ পার্টিকেল, গামা হচ্ছে এনার্জি এমিট করে। ঠিক আছে, ওটা আমাদের নাই, তো ওটা নিয়ে এটা এত তো প্যারা। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, হুম, ওটা ওয়েভ মানে এনার্জি। নাও হাই ফ্রিকোয়েন্সি এন্ড শর্ট ওয়েভ থাকে। নাও টেল মি হোয়াট ইজ দ্য ডিকে প্রসেস। ডিকে ইজ র্যান্ডম, রাইট? রেডিও অ্যাক্টিভ ডিকে কি পুরোপুরি র্যান্ডমলি হয়, তাই না? হ্যাঁ, সো ডিকে, রেডিও অ্যাক্টিভ ডিকে কিন্তু, ঠিক আছে, ডিকে ইজ random. Now we cannot predict the atom that will decay next, right? Like আমরা হ্যাঁ, জানি না যে কোন অ্যাটমটা ডিকে করবে। However, আনস্টেবল থেকে স্টেবল হয়। আচ্ছা, হ্যাঁ, like however we can measure the rate of decay, right? আমরা তো ডিকেটা মেজার করতে পারবো, রেটটা মেজার করতে পারবো। হাউ? Like we can plot a graph and আমরা দেখতে পারি anything by time is a rate. What is rate? এনিথিং বাই টাইম। Anything by time. Now if I say যে সাবা খাইতে কতক্ষণ লাগে, so um, সাবা সাবা ইটিং ধরো, সাবার ইটিং না, ধরো ইটিং, ঠিক আছে, ইট বাই টাইম মানে কি খাওয়ার রেট, খাইতে কত টাইম লাগে, ক্লিয়ার? সো এনিথিং বাই হ্যাঁ, রেট কি হয়, সরি এনিথিং বাই টাইম কি হয়, রেট হয়, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, নাও এখন এই রেটটা আমরা মেজার করতে পারি। সো এই রেটটা মেজার করার একটা টেকনিক আছে, ওই টেকনিকটাকে আমরা কি বলি, হাফ লাইফ বলি। রেডিওঅ্যাক্টিভিটি টাইম টেকেন ফর রেডিওঅ্যাক্টিভিটি হাফ। হ্যাঁ, দেখ ওর ওর রেডিও অ্যাক্টিভিটি না, ওর ম্যাসটা, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি কিভাবে হয়, ম্যাস গুলা ডিকে হয়, রাইট? হ্যাঁ, সো ওগুলা ডিকে হইতে কতটুকু সময় লাগে হাফে আসতে, মনে করো আছে হচ্ছে 40 বিকিউরাল, ঠিক আছে, তোর হাফ লাইফ কত হবে, আমি দেখবো যে 20 তে আসতে এই গ্রাফের কতক্ষণ লাগছে, 20 তে আসতে যতক্ষণ লাগছে ওইটাই কি ওর রেট। টি হাফ, হাফ লাইফ রেট না, ওকে, এটা এটা তো টাইম, টাইম এগেনস্ট বিকিউরাল, ঠিক আছে, ওকে। ক্লিয়ার? হ্যাঁ, আমরা আরো আরো ডিপে যাবো হাফ লাইফ কি, বাট ফর নাও এতটুকু তো বুঝছো না এখন। হ্যাঁ, হ্যাঁ। ডিকে প্রসেস ডাজ নট ডিপেন্ড অন এক্সটার্নাল ফ্যাক্টরস, যে আমি ডিকে রে আমি ইয়া করতে পারবো না, যে প্রেসার, টেম্পারেচার বা এইসব দিয়ে আমি ওর রেট বাড়াইতে কমাইতে পারবো না, ঠিক আছে, দ্যাটস নট পসিবল, ঠিক আছে। সো ওকে, টেম্পারেচার বলো, প্রেসার বলো, অর এনি আদার ফোর্সেস বা এনি আদার ভ্যারিয়েবলস বলো, ওগুলো দিয়ে কি করতে পারি না আমি, ডিকের রেট কমাইতে বাড়াইতে পারি না। ইটস আ স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস মানে কি, নিজে নিজে হয়, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। সো এখন আসো, কত টাইপের ডিকে আছে, যেরকম আমরা কি জানি তিনটা টাইপের ডিকে আছে, রাইট? অ্যালফা ডিকে, গামা বেটা ডিকে ডিকে এন্ড গামা এন্ড ডিকে। বেটা বেটা ডিকে, ঠিক আছে। এখন অ্যালফা ডিকে কি হয়, অ্যালফা ডিকেতে ম্যাস নাম্বার কমে কত, 4টা, 2টা প্রোটন 2টা কি নিউট্রন কমে, ঠিক আছে। এন্ড প্রোটন নাম্বার কমে কয়টা, 2টা। এটা কিসের জন্য, অ্যালফার জন্য, ওকে। ওকে। সো আমরা আমরা মোস্ট কমন দেখবো হচ্ছে ইউরেনিয়ামের, ঠিক আছে, কার দেখবো, ইউরেনিয়াম। ইউরেনিয়াম 238 এর মোস্টলি দেখবো। এটা কি 2টা কমলে, এটা কি, এটা এটা হচ্ছে ওর ম্যাথ নাম্বার, ঠিক আছে। সো ওর ম্যাথ নাম্বার অ্যালফাটিকে হইলে আমার ম্যাথ নাম্বার কত হবে, হাফ হয়ে যাবে। অ্যালফাটিকে হইলে ম্যাথ নাম্বার হাফ হয়ে যাবে। না, মাস নাম্বার, ম্যাচ নাম্বার। ম্যাথ নাম্বার কত হবে অ্যালফাটিকে হইলে, বলো? ম্যাচ নাম্বার হবে। আল্লাহ, সাবা, ম্যাথ নাম্বার অ্যালফাটিকে মানে কি, একটু আগে বললাম যে কি হয়, কই গেল, এই যে মাস এমিশন নাম্বার অফ বাই হিলিয়াম 4 কমে, নিউক্লিয়াস। রাইট? 2 হ্যাঁ, দিয়ে ম্যাথ নাম্বার ওই বাই তো বললাম 4 আমরা। কমে যাবে, ওইটা তো আমি ও জিজ্ঞেস তো করছি। এইখান থেকে 4 কমে যাবে। হ্যাঁ, তো কত হবে, ও তো 234। 234, এন্ড এই 234 হচ্ছে এই আরেকটা অ্যাটমের যার নাম হচ্ছে থোরিয়াম, কি, থোরিয়াম। ঠিক আছে, ওটা কত, টু হ্যাঁ, থার্টি ফোর ঠিক আছে। এটা মোস্টলি কমন, আমরা আরো দেখবো, আমি জাস্ট আমার একটু ইয়া দিতেছি। এখন আসলে বেটা ডিকে, তাহলে বেটা ডিকেতে কি হবে বলো তো? তো কার্বন থেকে নাইট্রোজেন। হুম, তো কার্বনের বেটা দিকে হয় না, নাইট্রোজেন হয়। হ্যাঁ। সো ম্যাথ নাম্বারটা কি হয়, আগে এই যে ফার্স্ট আমরা ম্যাথ নাম্বারের কথা বলছি, ম্যাথ নাম্বার কি হবে, 14ই থাকবে বেটাতে। বেটাতে কি থাকবে, সেম থাকবে। সেম থাকবে।
এন্ড প্রোটন নাম্বার কি হবে? একটা 1 বাড়বে, মানে যা আছে ওটার 1 বাড়বে। ইনক্রিজেস বাই 1। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ, গামাতে তো চেঞ্জ হয় না তো। গামাতে কোনো কিছু চেঞ্জ হয় না। ওকে। এবার আসো, তাহলে গামাতে কি হয় যদি আমরা গামাটা চিন্তা করি। আমি ওয়াই লিখতেছি, ঠিক নট আছে? চেঞ্জ ইন মাস অর অ্যাটমিক নাম্বার। গামা লিখতে পারি না, ম্যাথ কি হবে? নো চেঞ্জ। ওকে। হ্যাঁ সেম পিতেও কি হবে? নো চেঞ্জ। ক্লিয়ার? হ্যাঁ। ওকে। এখন আসো আমরা একটু নোটে যাই। হুম, পড়ো। পুরোটা অলরেডি তোমরা পড়াই দিছি। ফিশন এন্ড ফিশনের রাগ পর্যন্ত পড়ো। এতটুকু রাগ পর্যন্ত পড়ো। দেখো কোনো প্রবলেম আছে নাকি। জুড়েই করবো। না, নিজে নিজে পড়ে শেষ করো, দেখো। ওকে। What do they mean? A stable atom should not be confused with a neutral atom. আপনি মিউটে, আর ইউ সেইং এনিথিং? ও সরি সরি। আচ্ছা, একটা নিউট্রাল অ্যাটমের চার্জ কি জিরো না? হ্যাঁ। সো একটা নিউট্রাল অ্যাটমের চার্জ জিরো, এন্ড একটা স্টেবল অ্যাটমের চার্জ কি? It differs. ইট One. ডিফারেন্স, রাইট? লাইক একটা অ্যাটম যখন আমি বলতেছি, তখন এটা দিয়ে কি বোঝা যাইতেছে যে ইট হ্যাজ চার্জ জিরো, বাট ধরো একটা কার্বন 14, ঠিক আছে, আর একটা কার্বন 12, বোথ আর নিউট্রাল, রাইট? দুজনের চার্জ কি জিরো, বাট স্টেবল কে আর আনস্টেবল কে বলো তো? 12 is stable, 49 is unstable. 12 is stable and 14 is unstable. So ওইটাই বলছে যে একটা নিউট্রাল অ্যাটম কে কখনো, মানে 14 আর 12 এর জন্য সেম হ্যাঁ, না আমরা যেন ধরা হয়। সেম না মনে করি, যে আমি যেন এটা না মনে করি যে ও যেহেতু নিউট্রাল তার মানে স্টেবল। ইটস নট অ্যাবাউট নিউট্রাল, ঠিক আছে? আমরা বলো আগে একটা ধরো হচ্ছে হাইড্রোজেনের কথাই চিন্তা করো। হাইড্রোজেন একটা নিউট্রাল, রাইট? হ্যাঁ নিউট্রাল মানে কি, ওর একটা প্রোটন আছে একটা ইলেকট্রন আছে, রাইট? হ্যাঁ। 1 ইলেকট্রন। এখন আমি যদি কোনো কিছু দিয়ে ইলেকট্রনটাকে ইয়া করে ফেলি, বা এখান থেকে ডিসচার্জ করে দিই, ওর চার্জ কি হয়ে গেছে এখন? +1 হয়ে গেছে না? হ্যাঁ। সো আমি কি বলতে পারি না ও ও কি আমি কি এখন বলতে পারি ও আনস্টেবল? না, আমি বলতে পারি না ও আনস্টেবল। পারি? না। পারি না। আনস্টেবল আমরা কখন বলতে পারি? মনে করো হাইড্রোজেনের ভিতরে ঘরের ঘরের মধ্যে জায়গা আছে একটা প্রোটনের, ঠিক আছে? বা হিলিয়ামের চিন্তা করো, হিলিয়ামের ঘরের মধ্যে জায়গা আছে হচ্ছে একটা প্রোটন, সরি দুইটা প্রোটন দুইটা নিউট্রনের, রাইট? আমি জোর জবরদস্তি করে যাইতা মাইতা কি করলাম, আরো দুইটা নিউট্রন ঢুকাইলাম। তো অবভিয়াসলি একটা তোমার বাসার মধ্যে মনে করো তোমার ক্যাপাসিটি হচ্ছে 4 জনের, তুমি আরো 2 জনের আইনা যখন ঢুকাবা, তোমার বাসাটা একটু আনস্টেবল অবস্থায় থাকবে, কজ তোমার রুমে ক্যাপাসিটি মনে করো তুমি 4 জনের এট ম্যাক্স রাখতে পারবা, ঠিক আছে? তুমি তোমার রুমে আরো 4 জন আনলা, তাহলে কি তোমার রুম অনেক হিটেড আপ আনস্টেবল একটা অবস্থায় চলে যাবে না?
it shall be more messy. দ্যাটস বেসিক্যালি হোয়াট স্টেবলিং দ্য থিং স্টেবিলাইজেশন মিনস। বা সেম জিনিস উল্টাটাও হয়। মনে করো তোমার রুমে আছে হইতেছে 4 জনের ক্যাপাসিটি, তুমি কি করলা, একজনকে সরায় ফেললা বা 2 জনকে সরায় ফেললা, ঠিক আছে? এখন কি খালি হয়ে গেছে না? স্টিল জিনিসটা হ্যাঁ অনেক আনস্টেবল লাগবে না, তোমার একা একা লাগবে, আনস্টেবল লাগবে জিনিসটা। ক্লিয়ার? বেসিক্যালি হ্যাঁ স্টেবিলিটি ইজ তোমার যে কয়টা নিউট্রন আর প্রোটন মানে থাকতে পারে একটা নিউক্লিয়াসের ভিতরে সেই কয়টাই আছে, এর বেশি বা কম থাকলে ওটা আনস্টেবল হিসাবে ধরা হয়। ক্লিয়ার? হ্যাঁ এখন ক্লিয়ার না পড়ো? মানে যেটা নর্মালটা ওইটা থেকে বেশি কম হইলে তখন এটা আনস্টেবল। হ্যাঁ হ্যাঁ। এন্ড ওকে ইটস নট অ্যাবাউট চার্জ, চার্জ বেশি কম হইতে পারে, ওটা চার্জ বাড়বে, ওটার স্টেবিলিটি ডিফাইন করবে না। ক্লিয়ার? ওকে চার্জ ইজ বিকজ অফ ইলেকট্রনস, রাইট? হ্যাঁ সো ইলেকট্রনস বাড়ুক কমুক, তোমার কি ঘরের ভিতরে স্পেস বাড়তেছে কমতেছে? না সো চার্জ কি আমার স্টেবিলিটিকে এফেক্ট করবে না। ক্লিয়ার? সো ইটস অলওয়েজ নিউট্রন। হ্যাঁ হ্যাঁ, কি বললা? নিউট্রন হোয়াট নিউট্রন? ইট হ্যাজ টু বি নিউট্রন, কজ তুমি যদি প্রোটন চেঞ্জ করো তোমার তো এলিমেন্ট চেঞ্জ হয়ে যেতেছে, তখন তো আর কার্বনের দুইটা হ্যাঁ ওইটাই তো, আইসোটোপ থাকলো। প্রোটন চেঞ্জ হইলে তো নাইট্রোজেন হয়ে যাবে। হ্যাঁ, সো প্রোটন চেঞ্জ করা যাবে না, ইট হ্যাজ টু বি নিউট্রনস, ইটস অলওয়েজ নিউট্রন। ক্লিয়ার? হ্যাঁ clear। ওকে, পড়ো। হ্যাঁ পড়া শেষ। শেষ? বুঝতে পারছো সব? হ্যাঁ এবার আসো, হোয়াট ইজ নিউক্লিয়ার ফিশন এন্ড ফিউশন। এটা পড়লেই বুঝবো অলরেডি। অ্যাটম দ্যাট আর মেড অফ 3 টাইপস অফ সাবঅ্যাটমিক পার্টিকলস। বলো তো 3টা টাইপ কি? একটা হচ্ছে প্রোটন, নিউট্রন এন্ড ইলেকট্রনস। ঠিক আছে? সাম ম্যাটেরিয়ালস আর রেডিও অ্যাক্টিভ বিকজ অফ দ্য নিউক্লিয়াস অফ ইচ অ্যাটম ইজ আনস্টেবল। আনস্টেবল মানে কি বা আনস্টেবল কেন হয় এখন আমরা ক্লিয়ার। হ্যাঁ আর আনস্টেবল গুলাকে কি বলা হয়? রেডিও রেডিয়েটিভ। and gives out nuclear radiation in the form of যেহেতু ও আনস্টেবল, ও স্টেবল হওয়ার জন্য কি করে, রেডিয়েশন দেয় ইন দ্য ফর্ম অফ কি, অ্যালফা বেটা আর গামা। and gamma. Okay, now the radiation can detect using a Geiger counter. So এটা একটা, আচ্ছা রেডিয়েশন গুলো যে হয়, ঠিক আছে, রেডিয়েশন গুলো যে হচ্ছে এগুলোকে আমরা খালি চোখে দেখতে পারি? না। আমি কেমনে বুঝবো ভাই রেডিয়েশন হচ্ছে নাকি না, তাই না? হ্যাঁ দেন দেয়ার কামস দ্য গিগার কাউন্টার, এগুলো আমরা শিখবো পরে। এখন এগুলো আমাদের মেইন টপিক না, আমাদের আগে রেডিয়েশনটা বুঝতে হবে কি। ঠিক আছে? নাও আসো, নিউক্লিয়ার রিঅ্যাক্টরস ইউজ আ টাইপ অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন। এখন আমরা কি করি, নিউক্লিয়ার এই রেডিয়েশন গুলো দিয়ে আমরা ডিফারেন্ট টাইপস অফ কি বলে ক্যালকুলেশনস এন্ড মেজারমেন্টস এসব করে থাকি। ঠিক আছে? সো নিউক্লিয়ার রিঅ্যাক্টরস কি করে, নিউক্লিয়ার ফিশন বলা হয়। ঠিক আছে? ওয়ান টাইপ অফ রিঅ্যাক্টর যেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। ফিশন মানে কি? ফিশন মানে হচ্ছে স্প্লিটিং অর ব্রেকিং। ফিশন মানে কি? splitting and breaking। কিছু ব্রেক করা বা স্প্লিট করা। আর ফিউশন মানে হচ্ছে জয়নিং। ঠিক আছে? সো another okay fine, so another type of nuclear reaction is nuclear fusion. So দুই টাইপ অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন হয়। ঠিক আছে? একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, আরেকটা কি নিউক্লিয়ার ফিউশন। ফিশন মানে কি? স্প্লিটিং অর ব্রেকিং, আর ফিউশন মানে হচ্ছে জয়নিং। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ fission মানে falling apart and fusion is fused together। হ্যাঁ, ইয়েস। নাও, ফিউশনটা কোথায় হয়? সান এন্ড আদার স্টারস এ হয়। ঠিক আছে? হ্যাঁ এগুলো বেসিক্যালি অ্যাস্ট্রোলজিতে আছে। হ্যাঁ, এই যে কি বলে অ্যাস্ট্রোফিজিক্স এ বাবা, হিলিয়াম গুলা কি হয়, ফিউজ হয় একসাথে, তাই না? হ্যাঁ and in simpler terms fusion means splitting, আচ্ছা এটা তো বললাম। ওকে, it's a large fusion, unstable nucleus into smaller nuclei হ্যাঁ releasing energy। এক্স্যাক্টলি সেম জিনিসটা হয়। লার্জ আনস্টেবল কেন, কজ ওর ভিতরে অনেকগুলা কি নিউট্রন ঢুকে গেছে, ও হ্যাঁ আনস্টেবল আনস্টেবল। যেগুলা সো ওর স্টেবল হইতেও কি করবে, নিউট্রন গুলারে সরাই বের দেবে। করে দিবে ইন দা ফর্ম অফ কি বলতো, অ্যালফা। এনার্জি। এনার্জি তো সরাইতে পারবে না, সরাবে কেমনে? এনার্জি সরলে কি ওর ম্যাস কমবে? ম্যাস কমবে না, এনার্জি হ্যাজ নো ম্যাস ফর নাও। এ লেভেলে গেলে তখন বুঝবা। সেটা আচ্ছা, পরে। এনার্জি হ্যাজ নো ম্যাস, রাইট? সো ওর ম্যাস হ্যাঁ তো কমবে না, সো কি করবে, ইদার বেটা রেডিয়েট করবে অর অ্যালফা রেডিয়েট করবে, রাইট? হ্যাঁ
বাট বেটা রেডিয়েট করলেও তোর ম্যাস কমতেছে না, ওর তো বেটা রেডিয়েট করলে ইলেকট্রন কমতেছে, প্রোটন বাড়তেছে, নিউট্রন কমতেছে, প্রোটন বাড়তেছে, ম্যাস কিন্তু ওভারঅল সেম থাকবে। সো মোস্টলি কি করবে, অ্যালফা করবে। ক্লিয়ার? ওকে। এবার আসো হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভিটি। হ্যাঁ এটা পড়াইছি, প্রবলেম হওয়ার কথা না, পড়ো তো। নতুন টার্ম বিকিউরিয়াল। বিকিউরিয়াল কি, আমরা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি মেজার করি, যেরকম আমরা ম্যাস কি দিয়ে মেজার করি, কেজি দিয়ে মেজার করি না? হ্যাঁ সো রেডিও অ্যাক্টিভিটি তো আর তুমি কেজি বা টাইম সেকেন্ড টেকেন্ড দিয়ে মেজার হ্যাঁ করবে না, এটা জানি। ওটাকে বিকিউরিয়াল দিয়ে মেজার করবো। হ্যাঁ পড়ো তো একটু। হ্যাঁ পড়ে ফেলছি। কোনো প্রবলেম আছে? না। শিওর? হ্যাঁ। ওকে। এবার আসো টাইপস অফ রেডিয়েশন, সরি প্রপার্টিজ অফ রেডিয়েশন। অ্যালফার কি হয়, বেটার কি হয়, এন্ড গামার কি হয়। আচ্ছা আমার বলো, অ্যালফা কি মোটা না? হ্যাঁ পেপার দিয়ে অ্যালফার পাস ম্যাস করতে পারে বেশি। না। হ্যাঁ অ্যালফার ম্যাস বেশি দেখেও কি করবে জানো, মনে করো তুমি হচ্ছে মোটা মানুষ, ঠিক আছে, তুমি মনে করো খুব মোটা 100 কেজি। তো তুমি যখন একটা ক্রাউডেড রুম দিয়ে যাবা, তুমি কি করবা, এই পিচ্চি পিচ্চি বাচ্চাগুলারে কি ধাক্কা দিয়ে ছিটায় ছিটায় চলে যাবা না? হ্যাঁ সাবা, আই গেস সো। তুমি গেছো, তোমার কি মনে, তুমি কি চিপা দিয়ে যাইতে পারবা, তোমার 100 কেজি ওজন? আই মিন ধরেন এই রুমে অল দ্য বাচ্চা দে আর 200 কেজি, তখন তো বাচ্চার ওজন কেন 200 কেজি হবে? সাপোজ দে আর ওবিজ রোবলক্স কিডস তখন। তুমি এটা সেই রোবলক্স এই বসে থাকবা। আর এদিকে দেখো, মনে করো ওরা ছোট, ওরা বাচ্চাই ছোটই, তোমার থেকে অনেক ছোট, তো তুমি ওদের ধাক্কায় ঢুকায় যাবা তাই না? হ্যাঁ So, যখনই, বাট অ্যাজ এ থিন পার্সন অলসো আমি তো ধাক্কা ধাক্কা যাইতে পারবো। হ্যাঁ বাট তুমি ধাক্কায় ধাক্কায় যেতে পারো, ওদের তো ছিটায় যেতে পারবা না, পারবা? ওদেরকে ধাক্কায় দিয়ে তুমি পিছে ধাক্কা খাবা। ওকে হ্যাঁ। সো যখনই তুমি ওরা ধাক্কা দিবা, ওই বাচ্চাদের আশেপাশে কি ইলেকট্রনস ঘুরে, ঠিক আছে, তো এই বাচ্চা অ্যাটম গুলো আশেপাশে কি ঘুরে, ইলেকট্রনস ঘুরে, তোমার ধাক্কা খায়ে ওর ইলেকট্রনস কি হয় জানো, ছুটে যায়। ছুটে ওকে। গেলে একটা অ্যাটমের ইলেকট্রন চলে গেলে ওই অ্যাটমটা কি হয়, আয়নে প্রডিউস হয়, ঠিক আছে। হ্যাঁ সো হোয়াট ইজ আয়নাইজেশন তাহলে? আয়নাইজেশন ইজ দ্য নকিং অফ ইলেকট্রনস ফ্রম অ্যাটমস। বুঝতে পেরেছেন? হ্যাঁ সাবা, ক্লিয়ার? হ্যাঁ তো তুমি যত মোটা তত বেশি তুমি কি করতে পারবা, ধাক্কা দিয়ে ইলেকট্রন সরাইতে পারবা, তার মানে কি তত বেশি আয়োনাইজ করতে পারবা, তাই না? হ্যাঁ। হুম। সো ওর আয়োনাইজেশন পাওয়ার কি দেখো, নকিং অফ ইলেকট্রন ফ্রম অ্যাটমস। আয়োনাইজেশন পাওয়ার, আলফার আয়োনাইজেশন পাওয়ারটা দেখো। হাইয়েস্ট অ্যাজ ইট ইজ ম্যাসিভ। ক্লিয়ার, রিলেট করতে পারতেছো? হ্যাঁ আমিও 200 কেজি, আলফাও 200 কেজি। হ্যাঁ হ্যাঁ। থাক, তুমি কি আবার ইগোতে নিয়ে নিছো, মাইন্ড করছো নাকি যে তোমার 200 কেজি বলছি? নো ইউ সেড 100 কেজি, আই সেড 200 কেজি। আচ্ছা আচ্ছা। তারপর আসো পেনিট্রেশন পাওয়ার। সো তুমি অনেক মোটা, তুমি চিপা জায়গা দিয়ে যেতে পারবা না, সো তোমার পেনিট্রেশন পাওয়ার কি হবে, অনেক কম। অনেক কম হবে। এন্ড যেহেতু তুমি অনেক মোটা, ঠিক আছে, তুমি কম ডিস্টেন্স যায় কি হরান হয়ে যাবে না? হ্যাঁ দ্যাটস ওয়াই তুমি একটা থিন শিট অফ পেপার তোমারে আটকায় দিবে, তুমি আর এরপরে যেতে পারবে না। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। স্টপিং ম্যাটেরিয়াল কি তোমার স্টপ করতে, অ্যাজ আ থিন শিট অফ
পেপারই যথেষ্ট। মানে তুমি একটা এতটুক ডিস্টেন্স যেয়ে কি করবা, হরান হয়ে যাবে আর নড়তে চড়তে পারবা না। ক্লিয়ার? হুম, এইভাবে clear. চিন্তা করতে পারো, যদি ওইভাবে না চিন্তা মানে ওইভাবে যদি রিলেটেবল না লাগে এইভাবে চিন্তা করো। পেপার তো মেড অফ অ্যাটমস, বাট অ্যাটমস এর মাঝখানে কি ছোট ছোট ফাঁক আছে না? হ্যাঁ, ওই ফাঁক দিয়ে তো মোটাটা যেতে পারবে? না, যেতে পারবে না, এই জন্য এদিকে আটকায় যাবে। ক্লিয়ার? হ্যাঁ, সো ও কি ফিউ সেন্টিমিটার্স ট্রাভেল করতে পারে। ও আচ্ছা না, সরি, স্টপিং ম্যাটেরিয়াল কি ওর? পেপার। পেপার। এখন রেঞ্জ ইন এয়ার, ও এয়ার কি ওই যে বললাম অনেক মোটা, তুমি অল্প একটু যে কি হয়ে যাবা, হয়ে হলান যাবো, হয়ে I যাবে। start sweating, I sit down and then ঘুমায় যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি তোমার ইগোতে লাগছে, তোমার মোটা বলছি দেখে। সো ফিউ সেন্টিমিটার ট্রাভেল করতে পারবা। ক্লিয়ার? এন্ড অ্যালফার চার্জ কি পজিটিভ, আমরা জানি কেন। অ্যালফা কি, হিলিয়াম নিউক্লিয়াসকে অ্যালফা বলা হয়। সো হিলিয়ামের নিউক্লিয়াসটা আছে কিন্তু ইলেকট্রনস নাই, তাহলে কেউ পজিটিভ চার্জ হবে না? হ্যাঁ, পজিটিভ। দ্যাটস ওয়াই চার্জ কি পজিটিভ। নাও বিহেভিয়ার ইন ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের কথা যদি আমরা চিন্তা করি, ইলেকট্রিক ফিল্ড মনে করো এটার ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ, ঠিক আছে? তো তুমি হ্যাঁ, হচ্ছে অ্যালফা পজিটিভ, তাহলে তুমি কোথায় যাবা? নেগেটিভের দিকে যাবা। পজিটিভ তোমাকে ডিফ্লেক্ট করবে, রিপেল করবে, আর নেগেটিভ তোমাকে অ্যাট্রাক্ট করবে। ক্লিয়ার? দ্যাটস ওয়াই হ্যাঁ, ক্লিয়ার। ডিফ্লেক্টস টুয়ার্ডস নেগেটিভ প্লেটস। ক্লিয়ার? এন্ড হ্যাঁ, স্ট্রাকচার কি হিলিয়াম নিউক্লিয়াস, যেটা বললাম। এবার আসো বেটা। বেটা সেম জিনিস। বেটার আয়নাইজিং পাওয়ার মডারেটলি হাই, কজ বেটা হচ্ছে মনে করো তোমার থেকে একটু কম চিকন, কম মোটা, ঠিক আছে? সো ওর আয়নাইজিং পাওয়ার আছে বাট মডারেটলি কি, মানে হ্যাঁ, মিডিয়াম আয়নাইজিং পাওয়ার, ঠিক আছে? এন্ড ওর পেনিট্রেশন পাওয়ার, ও যেহেতু তোমার থেকে একটু কম চিকন, সো ও কি করতে পারবে, তুমি যে জায়গা দিয়ে ঢুকতে পারো না ওই জায়গা দিয়ে ঢুকতে পারবে, বাট আরো চিকন জায়গায় গিয়ে কি করবে, আটকায় যাবে। ঠিক আছে? বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ। সো তুমি যেহেতু এদিক দিয়ে ঢুকতে পারতেছো না, তোমার এইদিকে যে কি হবে, তুমি সরি তুমি যেহেতু এদিকে গিয়ে আটকায় গেছো বিকজ তুমি মোটা, এন্ড ও তোমার থেকে একটু কম মোটা, দ্যাটস ও কি করবে, এদিকে যে পাস করতে পারবে, তুমি I যেখানে see it আটকেছো। as alpha, beta, and gamma bhai, okay? And then আচ্ছা, alpha is boro bhai, beta is হ্যাঁ, medium bhai, and gamma is choto bhai. That's why alpha is the strongest because of সবার বড়, beta is somewhat because of medium, and হুম, gamma এর একদমই energy নাই, I mean power নাই because এই যে এটা তো weak, আয়নাইজিং right? And পাওয়ার ছোট নাই। ভাই যেটা, হুম, হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছি। এটা easy to remember. ওকে ওকে, বুঝতে পারছি তোমার মোটামুটি। আচ্ছা আচ্ছা, তো পেনিট্রেশন পাওয়ার কি মডারেটলি হাই, মানে মিডিয়াম ধরতে পারো। এন্ড ও ট্রাভেল, ওকে স্টপ কে করতে পারে, থিক শিট অফ অ্যালুমিনিয়াম, মানে একটা অ্যালুমিনিয়ামের থিক শিট কি করতে পারে, বেটাকে স্টপ করে দিতে পারবে। এন্ড রেঞ্জ ইন এয়ার কি হবে, ফিউ হান্ড্রেড সেন্টিমিটার, মানে বেটা থেকে বেশি স্পিড, সরি অ্যালফা থেকে বেশি স্পিডে যেতে পারবে, সরি বেশি ডিস্টেন্স যেতে পারবে। আর চার্জ কি ওর, ওই হ্যাঁ, যেহেতু because একটা ইলেকট্রন। এই যে in my theory এটা হচ্ছে মেজো ভাই, রাইট? হ্যাঁ, সো মেজো ভাইয়ের তাহলে একটুখানি। এজ ধরেন ওর 20, okay? So 20 আসলে ওর তো শরীরে এনার্জি আছে, but if alpha is like 50, it doesn't have as much energy, so it cannot walk that much. ইয়েস And ইয়েস। gamma ধরেন 5 বছর, it can run. 8 বছরের বাচ্চা না, একটুখানি বড় ধরো, 7-8 বছর ধরো। আচ্ছা, even if you do it like that, তখন তো দৌড়তে পারবে হ্যাঁ হ্যাঁ compared to 20 and হ্যাঁ 50. হ্যাঁ। এন্ড চার্জ নেগেটিভ অ্যাজ বেটা কি একটা ইলেকট্রন। বিহেভিয়ার তাহলে একটা একটা পজিটিভ আর নেগেটিভ এর মধ্যে একটা বেটাকে ছাড়লেও কোন দিকে যাবে, এদিকে হ্যাঁ, যাবে, এটা হলো attract. ডিফ্লেক্ট টুয়ার্ডস পজিটিভ প্লেট। এন্ড স্ট্রাকচার কি একটা ইলেকট্রন। এবার আসো গামা, গামার আয়নাইজিং পাওয়ার সবচেয়ে উইকেস্ট, ও কাউরে ধাক্কা দিয়ে ইলেকট্রন নক অফ করতে পারে না। হ্যাঁ, because he's পেন্ট্রেশন, 5. পেন্ট্রেশন পাওয়ার কি সবচেয়ে হাইয়েস্ট, ঠিক আছে? কজ অফ 5 ও অনেক চিওয়া চাওয়া দিয়ে ঢুকতে পারে। এন্ড স্টপিং ম্যাটেরিয়াল হচ্ছে ফিউ সেন্টিমিটার অফ থিক লেড, বাট স্টিল ও কিছু না কিছু ওর কি হবে, রেডিয়েট হয়ে থাকবে, ওর আটকানো যায় না। এন্ড রেঞ্জ ইন এয়ার হচ্ছে ইনফিনিট, ও যতক্ষণ মন চায় যত দূর মন চায় যেতে পারবে। কোনো চার্জ নাই, সো হ্যাঁ, কোনো because it's a ডিফ্লেকশন নাই। wave. হ্যাঁ, কোনো চার্জ নাই দেখে কোনো ডিফ্লেকশন নাই। এন্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ও স্ট্রাকচার, রাইট? হ্যাঁ, এতটুক পর্যন্ত ক্লিয়ার হয়েছে পুরাটা? হ্যাঁ। হুম, আরো তো আছে, করাবো, দাঁড়াও। আর কি আছে? আমরা তো ডিকে দেখছি, তারপরে ফিশন দেখছি।
ক্যালকুলেশন আছে না, ইয়ার হাফ লাইফ হাফ লাইফের ক্যালকুলেশন যেটা। ক্যালকুলেশন, তারপর ডিকেইস আছে কিছু, ডিকে দেখা বাকি, আর হচ্ছে কিছু ইয়াদ বাকি আছে। গিগার মুলার টিউব কি, আর ওই টিউবস গুলা কি, ওগুলা দেখা বাকি আছে। তারপর রেডিও অ্যাক্টিভিটির ইউজেজ কি কি আছে, তারপর হোয়াট ইজ কার্বন ডেটিং আছে, তারপর হচ্ছে সেফটি প্রিকশনস আছে, আর হচ্ছে কন্টামিনেশন কি ওটা আছে। ভালোই তো আছে, পসিবল না মনে হয়। আর হচ্ছে আমাদের সিলেবাসে তো হচ্ছে এখন ওই যে রাদারফোর্ডস পাম্প পুডিং ইয়াটা চেঞ্জ করে দিচ্ছে, ওটা নাই। নিউক্লিয়ার কি ফিশন, নাই? ওই যে গোল্ড ফয়েল দিয়ে, এগুলো নাই, এখন নাই, কাটে গেছে। আচ্ছা, আর I হচ্ছে don't even know what cold type is. ওটা নাই, নাই এখন নাই। নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টরস আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরস কিভাবে ওয়ার্ক করে সেটা জানতে হবে। আহ, আছে তো, আরেকটা ক্লাস লাগবে। I thought it was smaller than this. হুম, I thought it was smaller than this. বুঝি নাই কি বলছো। I thought chapter are smaller. না, I mean, it is quite small if we compare it to হ্যাঁ, forces. হ্যাঁ, কম ফোর্সেস তো, স্টিল ফোর্সেস যদি ওইভাবে করে বুঝাইতে যাই দেন ইটস লং, ইটস নট নট দ্যাট স্ট্রং। আচ্ছা, এতক্ষণ যা বুঝাইলাম পুরাটা একবারে লাইক থরলি ক্লিয়ার হয়েছে, কোনো জায়গায় কোনো কনফিউশন আছে? No, আগের কোনো কনফিউশন ছিল যেটা দূর হয়েছে? I guess so. Yes, তো। আচ্ছা, ঠিক আছে, নেক্সট ক্লাসে হচ্ছে, নেক্সট ক্লাস তো কালকেই, কালকে হ্যাঁ, হচ্ছে ট্রাই করব এটা শেষ করে ফেলার, ঠিক আছে? শেষ করে কালকে what time are we doing class? ওকে, তুমি কালকে কবে কখন কখন ফ্রি? কালকে I have